হরিধ্বনি দিবেন তো। ও কৃষ্ণ দেখবেন কিন্তু একদিকে তৃণমূল আরেকদিকে কিন্তু বুঝে দেবেন। দেখছেন তো অবস্থা, একবারের হরি বলে কত উচ্চ স্বর। আর যদি আপনারা পেট ভর্তি প্রসাদ খেয়ে যদি একটু জুগাতেন তাহলে হবে না। মায়েরা যদি জিততে চান তাহলে আরো উচ্চস্বরে জুগার দিতে লাগবে। আমাদেরকে দেখান আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু বাড়ছে আগের থেকে একটু বাড়ছে না সবার আবার কৃষ্ণ। আজকে যেভাবে আমরা এখানে নারী এবং পুরুষের মধ্যে সেই বিচার করে উলুধ্বনি জয়ধ্বনির কম্পিটিশন করছি, বৃন্দাবনেও তদ্রুপ হয়েছিল। তার মধ্যে দুটা পাখি আছে বৃন্দাবনের। একটা পাখির নাম সুখ, আর একটা পাখির নাম শাড়ি। শাড়ি রাধারানীর পক্ষে এবং সুখ কৃষ্ণের পক্ষে। শাড়ি বলেন আমার কৃষ্ণ বড়, আমার রাধা বড়, আর সুখ বলেন না আমার কৃষ্ণ বড়। সেইভাবে দুইজনে অনেক কথা কাটাকাটি শুরু হলো, কিন্তু শেষে জয়কার হলো সেটা সিদ্ধান্ত আমরা এইখানে দেখছি। তাই উভয় মিলে একটু হাতে তালি দিবেন। বাবারা হয়েছেন কৃষ্ণের পক্ষে, সুখ পাখির পক্ষে, আর মায়েরা হয়েছেন শাড়ি পাখির পক্ষে, যারা রাধারানীর পক্ষে। যাকে মায়েরা সবাই হাত তুলে একবার বলুন রাধা রানী কি, রাধা রানী কি। আর বাবারা বলেন কৃষ্ণচন্দ্র ভগবান কি, ভগবান কি। এবার চলুন তাহলে আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন বিলাসিনী গাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী গাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী গাই আমাদের। কৃষ্ণ হরে 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 রাম, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবন বিলাসিনী গাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী গাই আমাদের। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, হরে রাম 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 হরে হরে। রাই আমাদের আমরা রাইয়ের শান তোমাদের, রাম রাম হরে হরে। রাই আমাদের আমরা রাইয়ের শান তোমাদের, রাম হরে রাম রাম হরে হরে। বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। মায়েরা জুগার কৃষ্ণ হরে 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 রাম, হরে রাম 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 হরে হরে। এবার আস্তে আস্তে এবার সুখ পাখি যে কৃষ্ণের পক্ষে, সে বলছে সুখ বলে আমার কৃষ্ণের জগতের গুরু, জগতের গুরু। হরে রাম হরে হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ও জগতের গুরু। শাড়ি বলল আস্তে 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 তোমার কৃষ্ণ জগতের গুরু। আমার বাবা বাঞ্ছা কল্পতরু।
তোমার কৃষ্ণ জগতের গুরু হয়েছে, তাহলে কি হয়েছে? তোমার কৃষ্ণের ক্ষমতা নাই, তোমার কৃষ্ণের ক্ষমতা নাই জগতের গুরু হতে পারে, কিন্তু ক্ষমতা নাই প্রেম দান করতে। যে যাহা বাঞ্ছা করে সে বাঞ্ছা পূরণ করায় রাধারানী। জানো তোমার কৃষ্ণ যদি জগৎগুরু হয় আমার রাধাকে ছাড়ি বলে আমার রাধা, ছাড়ি বলে আমার রাধা বাঞ্ছা করুন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার সুখ এই কথায় হেরে গেলেন, এখন বলছেন সুখ। সুখ পদে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, ও গিরি ধরেছিল। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুখ পদে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, ও গিরি ধরেছিল। হারি বলছে তোমার কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল কনিষ্ঠ বলে, ঠিক আছে, কিন্তু এই গিরি গোবর্ধন ধারণ করার ক্ষমতা কোথায় পেল? ক্ষমতাটা কোথায় পেল? তার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। গিরি ধারণ করার ক্ষমতা কৃষ্ণের নাই, তাহলে ধারণটা করলো কিভাবে? শাড়ি বলছে শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে ধরবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন বৃন্দাবনে তো রাধারানীর পক্ষটা জিতছে সবসময়, কিন্তু আপনাদের দৈলমবাজারে বাবারা কিন্তু জিতে যাচ্ছে, বারবার হরিধ্বনি দিচ্ছে, তারা জয় হচ্ছে, আপনারা কিন্তু জয় হতে পারেন নাই এখনো। কেননা ভোটের জোর কম আছে আপনাদের, ভোটিং জোরটা কম আছে, তাদের ভোটের জোরটা বেশি। তাই মা চেষ্টা করবেন রাধারানীকে যেভাবে শাড়ি জিতিয়ে যাচ্ছে আপনারা যেন জিতেন, আপনাদের যেন জয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার এবার সুখ পাখি বলছে, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, ও মাথায় ময়ূর পাখা। শাড়ি বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সেটা কোনো বড় কথা? সেটা কোনো বড় কথা? সেটা বড় কথা না। ভালো করে দেখ, ভালো করে দেখ, কৃষ্ণের মাথার মধ্যে যে ময়ূর পাখাটা আছে সেদিকে ভালো করে দেখ। দেখ এখানে কি আছে, বলে কি শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধার
লজ্জা করে না? এতগুলা কথার মধ্যে তুই হেরে গেলি, তোর কি লজ্জা হয় না? বলে লজ্জা কিসের? আমি আমার কৃষ্ণের জন্য প্রাণ দিতে রাজি আছি। আরে প্রাণ তো দিবি পরে, আগে জিতবি তবে না প্রাণ দিবি। হেরেই যদি যাস তবে প্রাণ কিভাবে দিবি? তাই বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে এবার সুখ বললেন, আচ্ছা মাথায় ময়ূর পাখা কৃষ্ণের সেখানে রাধার নাম লেখা আছে, আমি তো এটা দেখি নাই। আচ্ছা একটি কথা বলি, তাহলে শুন। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, চূড়া বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, চূড়া বামে হেলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা, আমার কথা কে কে বুঝতেছেন? একটু হাত তুলেন তো দেখি। আমার কথা কারা কারা বুঝতে পারতেছেন? একটু হাত তুলেন। বুঝতে পারতেছেন? অসুবিধা হয় না তো? আমি যে বাংলা কথা কই, অসুবিধা হয় না তো? অসুবিধা হয়? সবাই বুঝতে পারছেন? ওই আতো জায়গা না তো? বুঝতে পারছেন? মনটা খারাপ, মনটা খারাপ নাকি? রাধারানীর পক্ষ দুর্বল তাই? রাধারানী এখনো স্ট্রং আছে। আপনারা দুর্বল হতে পারেন, রাধারানীর পক্ষ দুর্বল না। ঠিক আছে। সুখ বলছে আমার কৃষ্ণের দেখ চূড়াটা যে আছে, চূড়াটা বাম দিকে হেলছে, বাম দিকে হেলছে। হারি বলছে কেন হেলছে? ওমা কেন হেলছে গো? কিতার লেগা বাম দিকে পড়ে, কিতার লেগে চূড়া? হ্যাঁ 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 বলেন না। হায় হায় রে, কি অবস্থা। কেন হেলছে বাম দিকে? কেউ বলতে পারেন না? সর্বনাশ, এই অবস্থা। এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম, বলেছিলাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কে এনেছে বাবা বলুন তো, মায়েরা বলুন তো। কেউ বলতে পারে না। কে এনেছে হরে কৃষ্ণ নাম কেউ বলতে পারে না। যখন বললাম কাঁচা বাদাম গানটা কে গেছে বলেন তো, তখন সবাই বলে দিল। এই বর্তমান পরিস্থিতি। ওই কাঁচা বাদাম আর পাকা বাদামের গান শুনলেন না গো মা। হরে কৃষ্ণ নাম আমাদের কলির যুগের একমাত্র যুব ধর্ম। যদি এই দেহটা তো স্থূল মাত্র, এই আত্মাটাকে যদি পরমগতি লাভ করাতে চান, সেই মরার পরে শ্রাদ্ধ শান্তি তর্পণ করে কোনো লাভ নেই। জীবন থাকতে থাকতে নিজের শ্রাদ্ধ নিজে করাই ভালো। এখন বলবেন নিজের শ্রাদ্ধ নিজে কিভাবে হয়? ওই ব্রাহ্মণকে দিয়ে মন্ত্রপাঠ করালে কেবল শ্রাদ্ধ হয় না। শ্রাদ্ধর কথার অর্থ হলো শ্রদ্ধা সহকারে দান করার নামে শ্রাদ্ধ। এই শ্রদ্ধা সহকারে দান করার নামে শ্রাদ্ধ। এই কলির যুগে আর দান কি আছে হরিনামের পরে? এই শ্রদ্ধা সহকারে হরিনাম দান করুন, তাহলে নিজের শ্রাদ্ধ নিজেই হয়ে যাবে। মরে গেলে আর কেউ শ্রাদ্ধ না করলেও আপনি পার হয়ে যাবেন। তাই গরু আসলে যদি তত্ত্ব শুনবেন তাহলে শাস্ত্রীয় শুনবেন, অশাস্ত্রীয় তত্ত্ব শুনবেন না। যেই তত্ত্ব শুনলে জীবনের উপলব্ধি লাভ হয়, মানব জীবন সার্থক হয়, যেই শাস্ত্র শুনলে মানুষের কল্যাণ হয়, একটা মাতালকে মানুষে পরিণত করা যায়, এমন শাস্ত্রীয় ব্যাখ্যা আসলে যেন সবাই করে।
তাই মা এই হরিনামটাকে দুর্বল এই জন্যই ভাবেন এই হরিনামের রিয়াকশন কম তো অ্যাকশন বেশি, তাই আর কালী নামটা বেশি করেন তাই কালীকে ভয় পান, গা হাতে কোন সময় গলার মধ্যে নাচে হাত মেরে দেয়, এই ভয়ে কালীর নামে ভয় পান বেশি, এই জন্য বেশি করেন, তাই না? কিন্তু জানেন এই নামের মধ্যে যে কত ক্রিয়া আছে ভেবেও পারবেন না। দেখবেন সারা জীবনও যে পাপ করে, সারা জীবনও যে নাম না লয়, তার কি যখন কাঁধি করে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় দেখবেন দুলতে থাকে, সে মাথা এইভাবে নড়তে থাকে আর পিছন থেকে কয়েকজন বলতে থাকে হরিবল বল হরি, হরিবল বল হরি, হরিবল হরি, বলে না? কাকে বলে? ওই মৃত ব্যক্তিটাকে, তার তো শেষ কাজ। এখন তাকে হরিবল বল হরি বললে কি হবে? তার মুন্ড তো এইভাবে নড়ছে, বলে আমার জীবনে থেকে গেল, আর হলো না। এখন আমাদের সময়, কোন সময় যে সেই কাগজ চলে আসবে আর আমাদেরকে সেইখানে যেতে হবে বলতে পারি না গো মা। তাই জীবন থাকতে থাকতেই এই কাজটা করে ফেলুন। এখন থেকে নিজেও হরিনাম করুন, আপনার সঙ্গী সাথী তাদেরকেও করান, নাতি পুতি তাদেরকেও করান, ছেলেদেরকেও করান। বেশিরভাগ মায়েদেরকে দেখা যায় বলেন আমার ছেলেটা মানুষ হইল না। এই যে সন্ধ্যার সময় বাইরে হয়, রাত্রে ৩টা-৪টার সময় ঘরে আয়, ছেলেটা অমানুষ হয়ে দাঁড়াইলো। আর এটা তার দোষ না গো মা, এটা আপনাদের দোষ। ছোটবেলার থেকেই তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা আপনারা দেন নাই। ছোটবেলার থেকে ইংলিশ পড়াবেন আর ছোটবেলার থেকেই তাকে ম্যাজিস্ট্রেট বানাবেন সেই চিন্তাই করেছেন, কিন্তু ছেলেটা যে আপনাদের পিতামাতার সেবা করবে সেই চিন্তা আপনারা করেন নাই। এই জন্য ছেলের দুর্গতি আজকে। শুনতে কটু কথা, শুনতে ব্যথা লাগে, কিন্তু বাস্তব। আপনাদের চরণে এটাই নিবেদন, সন্তান যদি মানুষ করতে চান একমাত্র পথ আধ্যাত্মিক শিক্ষা দেন। প্রত্যেকদিন রামায়ণ দেখান, রামায়ণ পড়ান। রামায়ণে কেমন কিভাবে পিতা পুত্রের সম্মান করেছে, পুত্র পিতার সম্মান করেছে, দাদা বৌদির সম্মান করেছে, দেওর এইভাবে যা করেছে এইসব আমাদের শিক্ষণীয় হওয়া। এমনকি অন্যান্য রাষ্ট্রে মুসলমানরা পর্যন্ত আমাদের রামায়ণ গ্রন্থকারী নিয়ে যায় তাদের বাড়িতে, গিয়ে রামায়ণ চর্চা করে তাদের সন্তানকে সেই শিক্ষা দেয়। এটাই আর আমরা হিন্দু সনাতন হয়ে রামায়ণ গ্রন্থের রচয়িতাকে আমরা জানি না, ভাগবতের রচয়িতাকে আমরা জানি না, গীতা কে বলেছেন আমরা জানি না। এটা ধিক্কার, ধিক্কার। জানি তাই বলেছি, যে প্রসঙ্গে ছিলাম সেখানে আসছি। বলেন কৃষ্ণের চূড়া বাম দিকে ফেলছে কেন বলতে পারবেন? বলুন তো, কারা বলতে পারেন? একটু হাত তুলেন। কেউ বলতে পারে? তাহলে শুনুন। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে গেলে, চূড়া বামে গেলে রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী আই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী আই আমাদের। মায়েরা দুবার দুবার হরে রাম হরে রাম 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 হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে রাম। সুখের অপমান বেশি হয়ে যাচ্ছে না? শাড়ি রাধারানীকে এমন ভাবে জিতিয়ে যাচ্ছে, সুখের অপমানটা বেশি হয়ে যাচ্ছে। তাই আর বেশি অপমান করবো না, কেন বাবারা দুঃখ পাবে মনে মনে, বলে বেশি অপমান করা যাবে না। এখন একটু দুই পক্ষের মিলন ঘটাতে হবে, না হলে হবে না। তাই সুখ শাড়ি তুলে গুছে গেলে, গুছে গেলে
একটা কথা সত্যি সত্যি বলবেন, কেউ মিথ্যা বলবেন না।